বালুরঘাট এক্সপ্রেস, একটা ভিডিও, কয়েকটা চড় থাপ্পড় আর গালিগালাজ, তারপর অভিযোগ দায়ের আর পাল্টা অভিযোগ। আজ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এই নিয়েই দ্বিখণ্ডিত, কে ঠিক আর কে ভুল। এখানে কয়েকটা প্রশ্ন খুব গভীরভাবে উঠে আসছে, সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। প্রথমত, ভদ্রমহিলা অভিযোগ করেছিলেন 30 মিনিট ধরে তার ভিডিও তুলেছে ওই অভিযুক্ত ব্যক্তি, কিন্তু বাস্তবিক আমরা দেখলাম ভিডিওটা 30 মিনিট 9 সেকেন্ড থেকে 30 মিনিট 42 সেকেন্ড অবধি, অর্থাৎ 33 সেকেন্ড প্লে হয়েছে, এবং এই 33 সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ড আছে ওই মহিলার ভিডিও। এর বেশি যদি ভিডিও কিছু থেকে থাকতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে সোশ্যাল মিডিয়া মারফত সবার হাতে চলে আসতো, কিন্তু সেরকম কিছু কোনো ভিডিও আমরা এখনও অবধি দেখতে পাইনি। এবং যেটুকু জানা গেছে, কোনো স্টেশনে উনি ওনার বাইক রেখে ভিডিও করে সেটা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন, যে কারণে 30 মিনিট 9 সেকেন্ডের আগের অংশে ভিডিওতে নাকি শুধু ব্ল্যাক স্ক্রিন দেখতে পাওয়া গেছে, অর্থাৎ ট্রেনের কোনো ভিডিও নেই। দ্বিতীয়ত, ওই ভিডিওকে অশ্লীল বলে দাবি করা হয়েছে, কিন্তু দেখা গেছে ওই ভদ্রলোকের হাতে রাখা মোবাইলটার ক্যামেরা ব্যাক থেকে ফ্রন্ট করে নিজের ভিডিওর পাশাপাশি ওই ফুটেজে মহিলার যে ভিডিও অংশ দেখা যাচ্ছে তাতে মহিলার মাথা থেকে কোমর অবধি পুরোটা একসাথে রেকর্ড হয়েছে। তাই এই ভিডিওকে আলাদা করে অশ্লীল ভিডিও বলা যায় না। এবার প্রশ্ন, উনি ওই অংশটুকু রেকর্ডিং করবেন কেন? অবশ্যই ওই মহিলার পারমিশন ছাড়া ওনাকে ওনার ফুটেজে একই সঙ্গে আনা কখনোই উচিত হয়নি। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? এই নিয়েই নেটি জগৎ দ্বিধাবিভক্ত। এখানে বলি, ওনার মোবাইল ব্যবহার দেখে উনি যে মোবাইল সম্পর্কে অতটা পারদর্শী নন সেটা কিছুটা হলেও অনুমান করা যাচ্ছে। পকেটে মোবাইলের ক্যামেরা অন করে 30 মিনিট রেখে দেওয়া এবং ব্যাক ক্যামেরা ফ্রন্ট করতে একটু টাইম নেওয়া, এই দুটো দেখে মনে হতেও পারে ভুলবশত ভিডিও। কিন্তু একটা জায়গায় খটকা লাগার বিষয় তৈরি হয়েছে। আপনারা লক্ষ্য করবেন, ক্যামেরার ফোকাসটা প্রথমে নিজের দিক থেকে ওই মহিলার দিকে ঘোরালেন, তারপর নিজের দিকে আনতে গিয়ে আবার ওই মহিলার দিকে ঘোরালেন। অর্থাৎ এই বিষয়টা দেখে যে উদ্দেশ্য প্রণোদিত নয়, পুরোটাই অনিচ্ছাকৃত, এটাও বলা সম্ভব হচ্ছে না। তবে ধরে নিলাম উনি ইচ্ছাকৃতভাবেই করেছেন, অপরাধ করেছেন। সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। তা না করে ওই ভদ্রমহিলা যেভাবে একের পর এক চড় থাপ্পড় মেরে গেছেন মাফিকুল ইসলামকে, এটা কি ক্রাইম নয়? শুয়োরের বাচ্চা বলে গালিগালাজ করা, গলা কেটে দেওয়ার হুমকি দেওয়া, ওনার চশমাটাও ভেঙে দেওয়া হয়েছে যেটা শোনা গেল ওনার মুখ থেকে, এমনকি গায়ে টাচ করেছে বলে তাকে ফাঁসিয়ে দেওয়া, এগুলো কি কোনোটাই ক্রাইম নয়? যেটুকু জানা গেছে, ওই মুসলিম চাচাকে মালদা রেল পুলিশ গ্রেপ্তার করে কোর্টে তুলেছিল এবং মোবাইলে আপত্তিকর কিছু না থাকায় তৎক্ষণাৎ জামিন পেয়ে যায়। তবে মোবাইলটা নাকি জমা রাখা হয়েছে। এখানে দুটো বিষয় কাজ করছে। এক হলো মুসলিম চাচা অর্থাৎ ধর্মীয় বিষয়, আর একটা হলো মহিলার উপর অন্যায় অর্থাৎ নারী পুরুষ বিষয় উঠে এসছে। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই ধর্মীয় কারণে বিভক্ত হয়ে গেছে। বিজেপি ওই মহিলার পক্ষ নিয়েছে, ওনার হয়ে মাঠে নেমেছে। অপরদিকে সিপিএম, তৃণমূল সহ অন্যান্য দল ওই মুসলিম ভদ্রলোকের পক্ষ নিয়েছে। আবার নারীবাদীরা ওই মহিলারও পক্ষ নিয়েছে। তবে অপরাধের কথা বললে পুরুষটির পাশাপাশি ওই মহিলাও অপরাধ করেছে নিঃসন্দেহে। আইন অনুযায়ী ওই মুসলিম চাচার শাস্তি হলে ওই মহিলারও নিঃসন্দেহে শাস্তি হওয়া উচিত। তবে দুপক্ষই অভিযোগ জানিয়েছে, আইনের দ্বারস্থ হয়েছে। এখন শেষ পর্যন্ত কি হয় সেটা অপেক্ষায় আমাদের সকলকে থাকতে হবে।